ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন যে আর্টিকেল 180 অফ দ্য কনস্টিটিউশনে আপনাদের যেই সাংবিধানিক দায়িত্ব, আপনাদের যেই ইম্পার্শিয়াল দায়িত্ব, নিরপেক্ষ দায়িত্ব, আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন? এটা তো আমাদের একটা লিটমাস কেস। আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? পরে শপথের বিষয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার আদেশ দিয়ে লিভ টু আপিল নিষ্পত্তি করেন আপিল বিভাগ। ইলেকশন কমিশন যেদিন গেজেট করলো 27 তারিখে, 28 তারিখে নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই গেজেটের 15টা কপি প্রেরণ করে তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন। এইটা অনুরোধ করার পরবর্তী পর্যায়ে ইশরাক হোসেনের যদি শপথ নেওয়ার কোনো বিষয় থাকে বা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবেন। এটা এইভাবেই ইলেকশন কমিশন জিনিসটা সেদিকে শুনে দিয়েছেন এবং এটা এইভাবে ইলেকশন কমিশন নিষ্পত্তি করেছেন। যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তাই সরকার শপথ পড়াতে বাধ্য বলে জানান ইশরাকের আইনজীবী। ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন। অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। রিটকারীর আইনজীবী বলছেন, যদি ইলেকশন কমিশন নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করে তাহলে আবারও যাবেন আইনি পদক্ষেপে। গেজেট হওয়ার 30 দিনের পরে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন